আজ সকালে দেখি মিন্ত্রা থেকে আমার একটা পার্সেল এসছে। তোমরা কে কে পুজোর শপিং স্টার্ট করে দিয়েছো? যদিও এটা কিন্তু আমার পুজোর শপিং না। আর সেদিন যেহেতু বনির বার্থডে ছিল, তো ও আর রিজু হঠাৎ কাউকে না জানিয়েই এসেছিলো আমাদের বাড়িতে। প্রত্যেকবারই আমরা বনির বার্থডেতে যাই, কিন্তু এবার কিছু কারণ ছিল যার জন্য বনি এবার কাউকেই বলতে পারিনি। তাই পিসি যা যা রান্না করেছিল ওর জন্য সব কিছুই পাঠিয়েছিল, পায়েস, খাসির মাংস, মিষ্টি, দই সব কিছু পাঠিয়েছিল। আর সন্ধ্যের দিকে এই কুচে কাচাদের নিয়ে আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর ওরাও বেশ আমার মতনই, সন্ধে হলেই শুধু খিদে পায় আর মনটা শুধু ঘুরু ঘুরু করে। তো ভালোই হয়েছে, এদের সাথে বেশ আমার ভাইবসটাও ম্যাচ করে গেছে। সেদিন ওদের দুজনের ভেজ ছিল, তো ভাবলাম ওদের কোথায় নিয়ে যাওয়া যায়, তো একটা কেক শপে নিয়ে গেলাম। ওখান থেকে ওরা একটা মুজ খেয়েছিল, ওরা বলতে পুকুই শুধু খেয়েছিল একটা মুজ। আর আমার তো এখন ইদানিং বাড়ির চা ভালো লাগে না অতটাও, কিন্তু দোকানের চা আমার এত এখন অ্যাডিকশন হয়ে গেছে না, মানে বাইরে বেরোলে আমাকে চা খেতে হবে। আর যেহেতু ওরা ভেজ খাবে, তো বাইরের স্ট্রিটে সেরকম কোনো ভেজের অপশন পেলাম না। তো একটা ছোটো মতন জাপানিজ ক্যাফে দেখতে পাই। ক্যাফেটার স্পেসটা খুবই কম ছিল, কিন্তু খাবার মোটামুটি ছিল। আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিসপি বেবিকর্ন। আর খাবার খাওয়ার পর আমার মুডটা এমনভাবেই নষ্ট হয়ে যায়, তারপর থেকে আমার কাছে আর কোনো ক্লিপই নেই আমরা যা যা করেছি। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে।